সন্ধ্যার থেকেই বসে বসে ফোন দেখছিলাম, দেখতে দেখতে সামনে এলো এই রেসিপিটা। তো ভাবলাম তো চলো আমি ওই রেসিপিটা ট্রাই করি। সেই জন্য সমস্ত উপকরণ আমি একদম নিয়ে চলে এসেছি রেডি করে। বানাবো আমি পাউরুটির মালাই চমচম। এদিকে দুধ, চিনি, ঘি, ছোটো এলাচ, 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর যেটা মেন লাগবে পাউরুটি আর সুজি। তো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। তো এরপর আমরা শুরু করব রেসিপিটা। তো ফার্স্টে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তো সেটাকে ভালোভাবে গরম করতেও দিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো এখানে আমি নিয়েছি 1 প্যাকেট সুজি। তো তোমাদের যতটুকুন পরিমাণ লাগবে তো তোমরা সেটাই ব্যবহার করবে। আর এখন আমরা একটা বানাবো পুর। তো যেই জিনিসটা বানাবো তার হচ্ছে এটা পুর। তো ফার্স্টে সুজিটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিলাম। ভাজার পর আমি এটাতে ঘি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতোই ঘি দিতে হবে, তোমরা যতটুকু সুজি নিবে তার পরিমাণ মতোই ঘিটা দেবে। তো আমিও পরিমাণ মতো ঘিটা নিয়ে ভালোভাবে সুজিটার সাথে মিক্সড করে নিয়েছি। তারপরেও হালকা করে আমি ভেজে নিচ্ছি, কারণ পুরোপুরি দেখো আমার ভাজা প্রায় হয়েই গেছে। এরপর আমি দিয়ে দেব দুধ, কারণ দুধেতে এটা সেদ্ধ হবে। তো এটা ছিল গরুর দুধ। তো আমি এখন সুজিটাকে ভালোভাবে মিক্সড করে করে সেদ্ধ করে নেব। তো তারপরেই দেখো এখানে আমি হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো কিন্তু আঁচটা ছিল খুবই লোয়েতে, তো দেখতেই পাচ্ছ 100তে দিয়ে আমি করছি, তো বেশি বাড়াবো না। তো তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো চিনিটা দিয়েও ভালোভাবে আমি হচ্ছে যে জিনিসটাকে মানে মাখিয়ে নেব, যাতে পুরটা শুকনো শুকনো হবে আস্তে আস্তে। তো তারপর এর উপরে আমি দিয়ে দেবো ছোটো এলাচ, সেটাকে আমি ভেঙে নিয়েছি, মানে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাকেও তার উপরে আমি দিয়ে দেবো। তো তারপরও ভালোভাবে দেখো নেড়ে নিচ্ছি। আর আমার জিনিসটা পুরো হচ্ছে যে শুকিয়ে শুকিয়ে এসেছে, তো প্রায় হয়েই এসেছে, তো দেখতেই পাচ্ছ। এরপর আমি জিনিসটাকে নামিয়ে নেব। তো এখানে আমি এখন প্লেটে তুলে নিচ্ছি, তো একটু ঠান্ডা করতে দেব। আর এদিকে ঠান্ডা যতক্ষণ হবে ততক্ষণ আমি আর একটা জিনিস বানিয়ে নেব। তো তার জন্য লাগবে, ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। তো দুধটাকে ভালোভাবে জাল করে নেব। তো অনেকক্ষণ ধরেই জাল করতে হবে, আর দুধটাকে জাল দিয়ে দিয়ে মোটা করে নিতে হবে। তো এখানে দুধটা গরম হচ্ছে, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর তার উপরে দিয়ে দেবো আমি হচ্ছে যে ছোটো এলাচ। তো দুধের মধ্যে দুটোকে মিশিয়ে নেব, এদিকে নিয়ে গোলাতে থাকবো। তো এইদিকে দুটো জিনিস একভাবে গলতে থাক, আর আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি পাউরুটিগুলোকে। তো পাউরুটিগুলোকে ফার্স্টে আমি যে পাউরুটির যে ব্রাউন কালারগুলো আছে চারিদিকে, তো সেগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে, না হলে না এটার রোল বানানো যাবে না। তো ভালোভাবে আমি এইদিকে পাউরুটিগুলোর চারদিকটা কেটে নিয়ে ভালো করে বেলে নেব। তো বেলে বেলে পুরো পাতলা করে দেবো পাউরুটিটাকে, তো না হলে গোল হবে না, মানে রোলের আকৃতিতে আসবে না। তো সেই কারণে তো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে পাউরুটিটাকে পাতলা করে নিয়েছি। তো একে একে আরও যতগুলো পাউরুটি আছে তো সেগুলোরও 4-5টা কেটে আর হচ্ছে বেলে নেব। এইদিকে দেখো দুধ একদম উতলাচ্ছে, মানে হালকা আঁচে দিয়ে রেখেছি তাই ফুটছে। তো এইদিকে আমি সমস্ত পাউরুটিগুলোকে একদম বেলে নিয়েছি। তো কত পাতলা করে বেলে নিয়েছি বুঝতেই পারছো, সমস্তগুলোকেই করে নিয়েছি। তো এরপর আমি এইদিকেতে বানিয়ে নেব পাউরুটির মালাই চমচমগুলো। তো দেখতেই পাচ্ছ এইদিকে আমি পুরগুলোকে নিয়ে ফার্স্টে দেখো পাউরুটির উপরটাতে নিয়ে এটাকে পুরো মুড়ে মুড়ে মানে রোল আকৃতির করব। তো ফার্স্টে দেখো লম্বা করে নিলাম পুরটাকে, তো তারপরে এইদিকে গোল করে আমি রোল আকৃতির করে নেব। এইরকম করে যতগুলো আছে তো সেগুলো আমি এদিকেতে সমস্তগুলোই করে নেব। তো দেখো ফার্স্টেরটা হয়ে গেছে, আর সেকেন্ড ট্রাই করছি। তো চলো এইভাবেই সমস্তগুলো একসাথে করে নিই। আর এইদিকে দেখো দুধটা প্রায় অনেকটাই মোটা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো যাতে দুধটা আরও একটুখানি মোটা হয়ে যায় আর সেন্টটা আসে খুব সুন্দরভাবে। তো দেখো প্যাকেট দুধটাকে আমি দুধের মধ্যে দিয়ে মানে গরুর দুধের উপরে দিয়ে এদিকে আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো এটাকে অনেকক্ষণ ধরে আবার ফুটালাম, তো একটু ঠান্ডা করে নেব ফুটানোর পর, কারণ গরম জিনিসটা দেওয়া চলবে না। তো এদিকে আমি সমস্ত রোলগুলো বানিয়ে রেখে নিয়েছি। তো তারপর এবারে দুধটা অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে দুধটা। তো এরপরে আমি দুধটাকে এর উপরেতে দেখো দিয়ে দেব। এদিকে দেখতেই পাচ্ছ দুধটা কীরকম মোটাও হয়ে গেছে। তো চলো দুধটাকে এর উপরে আমি আস্তে আস্তে দিয়ে দিই। তো পুরোটাই মানে এটা দুধেতে ডুবে থাকবে। তো এরভাবেই গোটাটাই মাখিয়ে নেব।
তো ফাইনালি আমাদের পাউরুটির মালাই চমচম তো দেখতেই পাচ্ছ রেডি। তো দুধটাকে টেনে নিয়েছে পাউরুটির মধ্যে। তো ফাইনালি রেডি হয়ে গেছে। তো একটু ডেকোরেশন করে নিলাম। তো চলো এরপর আমার বোনকে একটুখানি দিই। তো ও এখন খেয়ে রিভিউটা দেবে তো কীরকম হয়েছে। তো আমিও প্রথমবারই বানালাম, তো আগে তো কখনো বানাইনি, তো সেই জন্য রেসিপিটা দেখেই। তো চলো, ও দেখতেই পাচ্ছ ওর মুখের এক্সপ্রেশন দেখে তো ভালোই হয়েছে। তো আমরাও পরে খেয়ে রেখেছিলাম। তো আর তোমরাও বাড়িতে বানিয়ে বলবে তো কীরকম খেতে হয়েছিল। তো চলো আজকের জন্য টাটা।